এই সংসার দুঃখের সাগরে আমরা সবাই এসে পড়েছি। সাগর মানে হলো সেটা, দেখবেন সে আপনি যেখানেই যান না কেন, পৃথিবীর যেখানে যত সাগর আছে সব সাগরের জলের টেস্ট দেখবেন নোনতা হয়, নোনা হয়। তেমনি সাগরের জল যেমন লবণ দিয়ে তৈরি, তেমনি এই সংসার হলো একটা সাগর, আর এই সংসার সাগরের জল হলো দুঃখ দিয়ে তৈরি। সংসারে আসবেন অথচ দুঃখ পাবেন না, এটা আজ অব্দি কোনোদিন হয়নি আর কোনোদিন হবেও না। সংসারে এলেন মানে আপনাকে দুঃখ পেতেই হবে। সংসার মানে কিন্তু পরিবার নয়, এই জায়গাটা খুব ভালো করে বুঝে নেওয়ার দরকার। আমরা সংসার মানে মনে করি যে আমি আর তুমি আর আমাদের সন্তান, এই আমাদের পৃথিবী। কিন্তু সংসার শব্দের আক্ষরিক অর্থ কি জানেন? সম্যক রূপে অনুসরণ করা। সম্যক রূপে মানে পরিপূর্ণ রূপে অনুসরণ করা কাকে না? একটা নিয়মকে। কোন নিয়ম? না, দেখুন, জন্ম অনুসরণ করছে মৃত্যুকে, আবার মৃত্যু অনুসরণ করছে জন্মকে। অর্থাৎ এই যে আমরা জন্মেছি, একদিন আমাদের মরতে হবে, আবার জন্মাতে হবে, আবার মরতে হবে। কতবার? না 84 লক্ষ বার মিনিমাম। মিনিমাম কেন বললাম? না, জন্ম মৃত্যুর একটা গণ্ডি বেঁধে দেওয়া আছে যে 84 লক্ষ বার তোমাকে জন্মাতে হবে এবং মরতে হবেই। তাতে যদি কারো মুক্তি মিলে যায় তো ঝামেলা ছুকে গেল, কিন্তু যদি মুক্তি না মেলে তাহলে আবার 84 লক্ষ বার তোমায় জন্মাতে হবে এবং মরতে হবে। তাহলে জন্ম মৃত্যুর এই যে অবিচ্ছেদ্য খেলা, জন্ম মৃত্যুর এই যে অবলীল খেলা, এই খেলার নামই হলো সংসার। আর সংসার মানে হলো দুঃখের সাগর। দুঃখটা কখন কোন দিক থেকে আসে কেউ বলতেই পারে। সন্তান বাবা মাকে দুঃখ দিচ্ছে, কখনো কখনো দেখবেন বাবা মা সন্তানকে দুঃখ দিচ্ছে, আত্মীয় আত্মীয়কে দুঃখ দিচ্ছে, বন্ধু বন্ধুকে দুঃখ দিচ্ছে, আর শত্রু তো দুঃখ দেবার জন্যই বসে আছে। তাহলে সংসার হলো একটা সাগর, আর সংসার সাগরের জল হলো দুঃখ দিয়ে তৈরি। কেউ যদি সুখ পেয়ে যায় তাহলে ধরে নিতে হবে কপালে ছিল না, কিন্তু উপরি পাওনা রূপে পেলাম। কিন্তু দুঃখ পেতে হবে, এটা ধরে নিয়েই আপনাকে সংসারে আসতে হবে। তাই সেই সংসার দুঃখ জলধৌ পতিতস্য, সেই সংসার দুঃখের সাগরে আমরা সবাই এসে পড়েছি। যে লোকটা জীবনে কোনোদিন সাঁতার কেটে পুকুর পার হতে পারেনি, সে যদি একবার সাগরে এসে পড়ে তাহলে তার অবস্থাটা কি হয় বুঝতে পারছেন নিশ্চয়। তাহলে একদিকে সংসার রূপী অথই সাগর, তারপরে আবার সাঁতার জানা নেই, তারপরে চারিদিকে তাকিয়ে দেখি যে ভয়ঙ্কর ভয়ঙ্কর জলজন্তুরা চারিপাশে ঘিরে ধরেছে। তারা কারা? না কাম ক্রোধাদি নক্র মকরই কমলীকৃতস্য, অর্থাৎ কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। কেউ হাঙর, কেউ কুমির, কেউ অক্টোপাস, এরা সব ভয়ঙ্কর ভয়ঙ্কর জলজন্তুরা চারিপাশে ঘিরে ধরেছে। এখন উপায়? একজন বললেন, বাবা তাহলে একটা কাজ করো, তুমি ডুব সাঁতার কাটো। সামনে থেকে ধরো কুমির আসছে, তুমি ডুব সাঁতার কেটে চলে যাও, তাহলে কুমির তোমায় দেখতেও পাবে না, তোমায় খেতেও পারবে না। বলে, বাবা ডুব সাঁতার যে কাটবো, আমার হাত পাটা তো নাড়াতে হবে, কিন্তু হাতেও রয়েছে লোহার বেড়ি দিয়ে বাঁধা, আবার পায়েও রয়েছে লোহার বেড়ি দিয়ে বাঁধা। দুর্বাসনা নিগড়িত, অর্থাৎ দুর্বাসনা রূপী লোহার বেড়ি আমার হাতে পায়ে বাঁধা আছে, তাহলে কেমন করে সাঁতার দেব? তাহলে একটা কাজ করো, তুমি না হয় কিছুক্ষণ জলে অপেক্ষা করো, আমি না হয় আসি তোমাকে বাঁচাতে। বলে, অপেক্ষা যে করবো, একটা আশ্রয় তো প্রয়োজন। কিছু না হোক অন্তত মিনিমাম একটা বিচুলি রাখি, যাকে আশ্রয় করে সাগরের জলে কিছুক্ষণের জন্য হলেও ভেসে থাকতে পারবো। কিন্তু নিরাশ্রয়, সামনে আমার কোনো আশ্রয় নাই, এখন আমি কেমন করে বাঁচবো বলো? প্রকাশানন্দ সরস্বতীপাদ বললেন যে এমতো অবস্থায়ও লোকটার প্রাণে বেঁচে যাওয়ার একটা উপায় আছে। কারণ পারতপক্ষে আমরা যদি অনুভব করি যে একটা লোক যদি সাগরের জলে পড়ে যায়, সে যদি সাঁতার না জানে, তার চারিপাশে যদি ভয়ঙ্কর ভয়ঙ্কর জলজন্তুরা ঘিরে ধরে, তার হাতে পায়ে যদি লোহার বেড়ি দিয়ে বাঁধা থাকে, সামনে কোনো আশ্রয় না থাকে, তাহলে সে লোকটা সাধারণত প্রাণে বাঁচার কোনো আশা থাকে না। কিন্তু প্রকাশানন্দ সরস্বতীপাদ বললেন, প্রকাশানন্দ সরস্বতীপাদ বললেন যে এমতো অবস্থায় লোকটা প্রাণে বেঁচে যেতে পারে। কি করে? না, দূরে যদি কোনো নাবিক দেখতে পায় যে একটা লোক সাগরের জলে ডুবে মরছে,
নাবিকটা যদি তাড়াতাড়ি করে নৌকাটা বেয়ে লোকটির কাছে আসে, লোকটা তো নৌকায় উঠতে পারবে না, কারণ তার হাতে পায়ে লোহার বেড়ি দিয়ে বাঁধা। কিন্তু নাবিক যদি কৃপা করে তার চুলের মুঠিটা ধরে তাকে টেনে নৌকায় তুলে নেয়, তাহলে তো লোকটা প্রাণে বেঁচে যেতে পারে। তাই হে চৈতন্য মহাপ্রভু, হে চৈতন্য মহাপ্রভু, সংসার সাগরের জলে আমি সংসার সাগরের জলে আমি এসে পড়েছি। এই বেলা তুমি যদি তোমার চরণ রূপী নৌকা নিয়ে না আসো, আমার তো ডুবে মরা ছাড়া আর কোনো গতি রবে না। তাই চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বম, চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বম, চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বম। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সেই মহাপ্রভুর আতুর রাঙা চরণকে আশ্রয় করে আমরা আস্বাদন করছি। সময় তো খুব বেশি নেই, সময়ের মধ্যে আগে একটু গৌর কথা আস্বাদন করে নেব ছোট্ট করে, তারপরে আমরা বৃন্দাবন লীলা আস্বাদন করব। মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন যে গৌরাঙ্গ চাঁদের মনে কি ভাব উঠিল, নদিয়ার মাঝে গোড়ার দান ও শিরজিল। দুটি বাহু প্রসারিত করে আমার মহাপ্রভু দাঁড়িয়েছেন। এখানে দান শব্দের আক্ষরিক অর্থ হলো কর, মানে ইংরেজিতে যাকে আমরা ট্যাক্স বলে থাকি। ট্যাক্স তো আমরা সরকারকে দিই, ভগবানকে কেন ট্যাক্স দেব? হরিবল, ভগবানকে কেন ট্যাক্স দেব? বলে সরকার আমাদের কাছ থেকে দেখবেন বিভিন্ন প্রকারের ট্যাক্স বিভিন্ন কারণে আমাদের কাছ থেকে আদায় করে। কখনো আমরা ইনকাম ট্যাক্স ভরি, কখনো সেল ট্যাক্স ভরি, কখনো আমরা যারা পৌরসভার এলাকায় বাস করি আমরা পৌরসভার অফিসে গিয়ে এই গৃহ নির্মাণ কর দিই, পঞ্চায়েতের এলাকায় থাকলে পঞ্চায়েতকে দিই। এখন কথা হলো যে প্রাকৃত জগতে বাড়ি বানিয়ে সরকার আমাদের কাছ থেকে ট্যাক্স নেয়, আমরা যদি প্রাকৃত জগতে বাড়ি বানাই সরকারকে ট্যাক্স দিতে হয়। কিন্তু ভগবান যে আমাদের এত সুন্দর একটা দেহ বাড়ি বানিয়ে দিয়েছে, আমরা কোনোদিন ভাবিনি যে দেহ বাড়ির ট্যাক্স ভগবানকে দেওয়ার দরকার আছে। সেই দেহ বাড়ির ট্যাক্স চাইবার জন্য আজকে ভগবান দুটি হাত পেতে দাঁড়িয়েছে নদিয়ার রাজপথে। তাই নদিয়ার নাগরীরা জিজ্ঞেস করছে কিসের দান চাহে আমার গোড়া দিজ আগা কিসের চাগে আমার গোড়া দিজ মনি। এই রাগটির নাম হলো ভীম পলসী, সময় উপযোগী রাগ, মানে অপরাহ্নকালীন রাগ। এই রাগটি খুব মিষ্টি একটা রাগ। নি সা গা মা পা গা মা পা নি 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 গা মা পা নি সা সা নি দা পা মা পা গা মা পা गमा पा गमा गरे। जिंदगी में तो सब प्यार किया करते हैं। ভাববেন না আমি কীর্তনের মধ্যে এসব গান ঢোকাচ্ছি, আমি একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করছি যে ভীম পলশ্রীর রাগটা কেমন হয়। জয় নিতাই, এই হলো রাগের বৈশিষ্ট্য। এই দেখুন, কিসের দান চাহে আমার গোরা দিজ মনি। কিসের কিসের চাগে আমার গোড়া দিজ মনি। নেত্র দিয়া আগুলিয়া দেখো রাখো যে তরুণী। পেট্রোলিয়া কিছু বুঝিতে নারী গো, বুঝিতে নারী
গো বুঝিতে নারী গো কিসের দান চাহে গোড়া বুঝিতে নারী গো কিসের দান চাহে গোড়া বুঝিতে নারী গো দান দেহ বলি আমার গোড়া ঘন ডাকে দান দেহ মনে আমার গোড়া ভালো ডাকে আহা নদিয়ার নাগরী তারা আজি পড়ল বিপাকে নদিয়া নগরী তারা পরলোকে পাকে বলে আমায় দেহ দান গানে দেখো দান দেহ দান বলে গৌর ভগবান। নদিয়ার নাগরীরা বলছে আমরা সেটাই তো জানতে চাই যে তোমায় দেবটা কি। আমরা মেনে নিলাম, বুঝলাম যে তুমি দেহ বাড়ির জন্য দান চাইছো, মানে কর চাইছো, ট্যাক্স চাইছো, দেব কি তোমার? বলে এখনো বোঝনি? আচ্ছা ভেঙে বলি, ভালো করে বুঝিয়ে বলি, শোনো। বলে কি? আমায় দেহ দান গানে দেখো দান দেহ দান মানে দান দাও। নাগরীরা বলছে আমরা সেটাই তো জানতে চাইছি বারবার যে দেবটা কি। বলে আমিও তো তাই বলছি। কি? নামায় দেহ দান মানে দান দাও। কি দেবে? আমায় দেহ দান দেখো দান দেখো দান বলে গৌর ভগবান দেহ দান বলে গৌরী ভগবান দেখো দান বলে গৌর ভগবান মানে দেহটাই দিয়ে দাও। দেহ বাড়ির ট্যাক্স স্বরূপ, কর স্বরূপ তোমাদের দেহটাই আমাকে দিয়ে দাও। বলে দেহ দিয়ে দেব। দেহ দিয়ে তুমি কি করবে? এই দেহের কি এমন মূল্য? যতদিন নিঃশ্বাস আছে ততদিন এই দেহের মূল্য। যেই নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে দেহের তার কোনো মূল্য নাই। তা তুমি এই দেহ দিয়ে কি করবে? বলে কেন দেহটা চাইছি জানো? বলে কেন? তার কারণ আমার তো একটা বদন আর দুটি কর্ণ। এই এক বদনের নাম করেও স্বাদ মেটে না, দুটি কর্ণের নাম শুনেও স্বাদ মেটে না। তা তোমরা যদি লক্ষ লক্ষ ভক্ত তোমাদের দেহটা আমায় দিয়ে দাও, তাহলে তোমাদের দেহ আমাকে দিয়ে দেওয়ার সাথে সাথে তোমাদের ইন্দ্রিয়গণ আমার হয়ে যাবে। বদনও আমার হবে, কর্ণও আমার হবে। তাহলে তোমাদের ইন্দ্রিয় যদি আমার হয়ে যায়, তখন তোমাদের ইন্দ্রিয়গণ আমার দ্বারাই পরিচালিত হবে। আমি লক্ষ লক্ষ বদন পাবো, আমি লক্ষ লক্ষ শ্রবণ পাবো। আর পেলে কি হবে? আমি নামে গাইব, আমি নামে গাইব আমি নামে গাইব, আমি নামে শুনবো। আমি নামে শুনবো, আমি নামে গাইব, শুনব আমি নামে গাইব আমি নামে শুনবো। ওগো আমি নাম শুনবো, হয় আমি নাম শুনবো। এই জন্মে আমার ধন্য হবে। আমি নামে গাইব আরেকটি কারণে এই দানটা আমি চাইছি, মানে এই দান আমি আর একদিন চেয়েছিলাম, যেদিন ব্রজলীলা করেছিলাম। আমার সেই দিনের কথাটা মনে পড়ে গেছে জানো। সেই কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান। ওই কৃষ্ণ অবতারে আমি সাথে আছি আসে ভাবো পড়ল মনে
আমার বাসু ঘোষের গান। আকাশে ভব অডল মনে বাসু ঘোষে গান। ভাবে মনেতে পড়েছে, পড়েছে ভাবে মনেতে পড়েছে, পড়েছে ভাবে মনেতে পড়েছে। সেই ব্রজ হতে নামিয়া এসো, সে ভাব পড়লো মনে বাসু ঘোষের গান। বাসু ঘোষে গায় রে তাহলে ছোট করে আমরা একটু গৌর কথা আস্বাদন করলাম, এবার বৃন্দাবন লীলা আস্বাদন করব। ভগবান কৃষ্ণচন্দ্র তার প্রিয় সখা, প্রিয় নম্র সখা, প্রাণ সখা ইত্যাদি সখাদের নিয়ে বৃন্দাবনে গোষ্ঠ গোচারণে বিনোদ খেলায় মত্ত ভগবান খেলছে। ভগবান খেলছেন যমুনার তীর আলো করে বৃন্দাবনে গোষ্ঠ গোচারণে। কি অপূর্ব সেই খেলা! মহাজন লীলার একপাশে দাঁড়িয়ে ভগবানের সেই খেলা দর্শন করে অমনি তিনি প্রেমানন্দে লিখছেন, ব্রজ রাখা শ্রী যমুনার তীরে আহা তরু তল সুশী তল ব্রজ রাখা শ্রী যমুনার তীরে তরু তল সুশী তল রে আসি মিলল দোন ভাই রে তরু তল সুশী তল সবে বলে ভালো ভালো আজ কি খেলা খেলিবে বলো। ভাই কানাই রে সবে বলে ভালো ভালো আজ কি খেলা খেলিবে ভাই কানাই রে সবে বলে ভালো ভালো কি খেলা খেলিবে বলো। ভাই কানাই রে সবে বলে ভালো ভালো আজ কি খেলা খেলিবে বলো। আজি খেলিবই হো ঠাই রে আহা তরু তল সুশী তল রে কারণ এ যে পরম রম নিয় স্থান যে পরম রম নিজ স্থান বলি সৃজ তীরে যে পরম রমণীয় স্থান। এই সৃজনার তীর এ যে তাতে আবার রাম কানায়ে বিহার ভূমি সৃজনার তীর এ যে তাতে রাম কানাই বিহার ভূমি সৃজনার তীর এ যে তাতে রাম কানায়ের বিহার
সুতল সুশীতল রে। এই খেলার আয়োজন যখনই হয়েছে, সখাদের তো আনন্দ ধরছে না, তারা আজকে খেলা করবেন। আর তারা আনন্দে আত্মহারা হয়ে কক্ষ তালি দিয়ে তারা কি করছেন, তারা সবাই মিলে আনন্দে বলছেন, আজি আমরা রাম কানাইয়ের সনে খেলব রে। 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 খেলা খেলবো রে, খেলা খেলবো রে। খেলা খেলব রে, খেলা খেলব রে। আমরা দুর্বনে যাব না, খেলা খেলবো রে। আমরা দুর্বনে যাব না, আমাদের মা মানা করেছে। আমরা দুর্বনে যাব না, আমাদের মা মানা করেছে। গানটা শুনতে যত সোজা, গাইতে কিন্তু তত কঠিন। এই তালটি খুব একটা বিট কেলে তাল, বিজোড় তাল, 5 মাত্রা তাল। এই তালটির নাম হলো ছোট আড়। আড় তাল 20 মাত্রা, বড় আড় 20 মাত্রা, মধ্যম আড় 10 মাত্রা, ছোট আড় 5 মাত্রা। এই যে 1 2 3 4 5, এই 5 মাত্রা আড় তাল, ছোট তাল, সেই তালে আমরা গাইলাম গানটি। এখন ও বাজাতে পারে বলে আমরা গাইতে পারলাম। ও যদি বাজাতে না জানতো, তাহলে আমরা সবাই যেরকম গাই আমরাও সেরকম গাইতাম। আমরা রাম কানাইয়ের সনে খেলব রে। এর সনে খেলব রে। খেলা খেলবো রে, খেলা খেলবো রে। খেলা খেলব রে, খেলা খেলব রে। আমরা দুর্বনে যাব না, খেলবো রে। আমরা দুর্বনে যাব না, মা মানা করেছে। দুর্বনে যাব না, যাব না, খেলব রে, খেলা খেলবো রে। আমরা রাম কানাইয়ের সনে খেলব রে। রাম কানাইয়ের সনে খেলব রে। এই খেলার আয়োজন হয়েছে, খেলাধুলা হচ্ছে, সবাই সখারা একত্রিত হয়ে ওই গোষ্ঠ গোচারণে বিনোদ খেলায় মত্ত হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, তার প্রিয় সখা, প্রিয় নম্র সখা, প্রাণসখা ইত্যাদি সখাদের নিয়ে। হরিবোল, কি অপূর্ব সেই খেলা! আহা, মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে সেই খেলা দর্শন করে বর্ণনা করছেন। আহা, আজ বিনোদ খেলা, খেলা রসে ছি ও ছিল ছিল সুবলার আজ বিনোদ মধ্যম খেলা, খেলা রসে সে ও ছিল সুবলার আহায়াজ বিনোদ খেলা, মরম সখা সুবল সনে আহায়াজ বিনোদ খেলা, মরম সখা সুবল
পুলিন রঙ্গে সুবল সনে যমুনা পুলিন রঙ্গে আগামদম সখা সুবল সনে আহা যমুনা পুলিন রঙ্গে আগামদম সখা সুবল সনে যমুনা পুলিন রঙ্গে আগামদম সখা সুবল সনে যমুনা পুলিন রঙ্গে মদন সখা সুবল সনে যমুনা পুলিন মদন সখা শুভ সনে আহায় আজ বিনোদ হ্যাঁ ওইটা ঘোরা খেলা রসে ছিল কানাই সুবলেরও শনে হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। ভগবান সুবলের সঙ্গে খেলা করতে করতে ওই সুবল সখার বদন পানে যেই চেয়েছে অমনি তার রাধারানীর কথা মনে পড়ে গেছে। এই সুবলকে বলা হয় গোবিন্দের রাধা উদ্দীপনের গুরু। অবশ্য তারও একটা কারণ আছে। কারণটা কি না, সুবলের বদনের সঙ্গে রাধারানীর বদনের একটু মিল আছে। মিলটা কেন আছে? এই সুবলের সঙ্গে রাধারানীর একটা সম্বন্ধ আছে। কিন্তু রাধারানীর আপন ছোট কাকার ছেলে হলো সুবল, সুভানুর পুত্র। বৃষভানু রাজার ছোট ভাই সুভানু, সেই সুভানুর পুত্র হলো সুবল। তাহলে সম্বন্ধে জ্ঞাতি ভাই বোন, জ্যাঠাতো কাকাতো ভাই বোন। তো অনেক সময় দেখবেন এই জ্যাঠিত খুড়তুতো ভাই বোনদের সঙ্গে অনেকের সঙ্গে মুখের মিল একটু না একটু থাকে। এই সুবলের বদনের সঙ্গে রাধারানীর বদনের একটু মিল আছে। তো খেলতে খেলতে যখনই সুবল রাধারানী ওই সুবলের এই গোবিন্দ আমার সুবলের বদন পানে চায়, অমনি তার রাধারানীর কথা মনে পড়ে যায়। আজকেও খেলতে খেলতে ওই সুবলের বদন পানে চাইতেই তার রাধারানীর কথা মনে পড়ে গেছে, আর খেলা ভালো লাগছে। সুবলকে বলেন, ভাইরে আমার যে বড় রাধা বদন দেখতে ইচ্ছে করছে। বলে, এতক্ষণ কেন বলিসনি আমার? আমি না তোর মরম সখা, আমি না তোর অন্তরঙ্গ সখা? এই গোচারণের দায়িত্ব আমার উপরে রইল, যা তুই তোর মনোবাসনা পূর্ণ করে আয়। এই সুবলের করে সকল গোচারণের দায়িত্ব সঁপে দিয়ে ভগবান কি করলেন? আপনারও ধেনু সব সঙ্গী গণে দিয়া, আপনারও ধেনু সব সঙ্গী গণে দিয়া, আপনারও ধেনু সব বাবা মাইক ম্যান কোথায় গেলে গো? কোনটা? আরো ঘোরা। কোথায় গেল? কোন কর্তা? অমনি আপনারও ধেনু সব সঙ্গী গণে দিয়া, আপনারও ধেনু সব সঙ্গী গণে দিয়া, এবার রাধা বলি বাজায় বাঁশি ত্রিভঙ্গ হই, বলে বাজায় বাছে দিবাঙ্গ হইয়া। আপনারও ধেনু সব সঙ্গী গণে দিয়া, আপনারও ধেনু সব সঙ্গী গণে দিয়া, রাধা বলি বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, রাধা বলি বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, ওই রাধা বলি বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, বাজায় রাধা 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 বলে, রাধা 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 বলে, রাধা 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 বলে, রাধা 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 বলে, বৃন্দাবন বিলাসিনী রাধা 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 বলে, বৃন্দাবন বিলাসিনী রাধা 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 বলে, রাধা বলি শ্যামনগর পুরিল মোহনবাসী, রাধা বলি শ্যামনগর পুরিল মোহনবাসী, শ্রীরাধিকার করেন তাহা প্রবেশিল আসি, শ্রীরাধিকার করণে তাহা প্রবেশিল আসি,
শুনি ধ্বনি সুবদনী অথির হইয়া গো, শুনি ধ্বনি সুবদনী অতির হইয়া গো, শুনি ধ্বনি সুবদনী অথির হইয়া গো, শুনি ধ্বনি সুবদনী অধীর হইয়া গো, বধুরে ভেটিতে যায় আপনারে দিয়া, বধূরে বেটিতে যায় আপনারে দিয়া, বধুরে ভেটিতে যায় আপনারে দিয়া, আমা বধূরে ভেটিতে যায় আপনারে দিয়া। রায় শেখর কহে এই কথা বটে, এই কথা বটে, চলো সবে যাব মোরা যাব মোরা যমুনার তটে। যমুনার তটে। কি যেন একটা হচ্ছিল, ঠিক করে দিয়েছে যায়নি তাই। কৃষ্ণরাগিনী রাধারানী তিনি সখী পরিবেষ্টিত হয়ে নিজ মন্দির মাঝে বসেছিলেন। এমন সময় কৃষ্ণের বংশীধ্বনি তার শ্রবণে বাজল। রাধারানী সেই বাঁশি শুনে আকলিনী হয়ে পাশে সখী ললিতাদি বিশাখা বৃন্দকে ডেকে বলে, সখী রে, ওই শোন আমার প্রাণনাথের বাঁশি বাজে, আমি যে আর ঘরে রইতে নারি, চল যাই কৃষ্ণ দর্শন করে আসি। সখীরা বলে, রাধে, যে ঘরে বসত করো ঘর তো তোমার ভালো নয়, যে জটিলা কুটিলার ঘর, যে ঘরে বসে তোমার কৃষ্ণ কথা কইতে মানা, কৃষ্ণ ভজনে শত বাধা, আর সেই ঘর থেকে তুমি যেতে চাইছো কৃষ্ণ দর্শনে, কি সম্ভব? রাধারানী বলে, সখী উপায় কি কিছু নাই? বলে, একটা উপায় আছে। কি নাই? কৃষ্ণ লীলার যিনি সহায়কারিণী, যার কৃপা হলে কৃষ্ণ বদন দর্শন করা সম্ভব, তিনি হলেন বৃন্দাবনের যোগমায়া যোগেশ্বরী, তাকে স্মরণ কর। এই রাধারানী এবার সকল সখীগণকে সঙ্গে নিয়ে মা যোগমায়াকে স্মরণ করতে লাগলেন। আর রাধারানীর মতো কৃষ্ণ ভক্তের ডাকে মা যোগমায়াকে আর স্থির থাকতে পারলেন। সঙ্গে সঙ্গে বড়াই বুড়ির রূপ ধারণ করে মাথায় পসরা নিয়ে বৃন্দাবনের পথে দিয়ে অমনি গাইতে গাইতে জটিলা মন্দিরের সম্মুখে এসে দাঁড়ালেন। দরজায় কড়া নেড়ে ডাকলেন, জটিলা, ওরে ও কুটিলা, ঘরে কেউ আছিস লো? জটিলা বলছে, কুটিলা দেখ তো, এত বড় বুকের পাটা কার? এই বৃন্দাবনে আমার নাম ধরে ডাকাডাকি করছে, কে দেখ। একে কুটিলা, তারপরে মাতৃ আদেশ। কুটিলা শব্দের অর্থ কি জানেন? কুটিলা শব্দের অর্থ কি? কুটিল মন যার। কুটিল মানে, এই কুটিল মানে কি? হ্যাঁ, কুটিলা যদি সোজা মন হবে তাহলে সরলা কি হয়? হ্যাঁ, কুটিল শব্দের অর্থ হলো বাঁকা। বাঁকা মন যার, স্বভাব কেমন? যার খায় তার নামেই নিন্দা গায়। ওই যে আয়ানের খায়, খাওয়ার বেলায় কম খায় না, যখন খায় তখন বেশ ভালোই খায়। আর যে আয়ানের খায়, ওই আয়ানেরই বউয়ের নামে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে নিন্দে করে বেড়ানো, এটা হলো কুটিলার কাজ। আর একটা কথা জানবেন, কিছু মনে করবেন না, একটা সত্যি কথা বলছি। দেখবেন পাড়াপড়শিদের স্বভাব হলো একজনের হাড়ির খবর আর একজনের শুনতে খুব ভালো লাগে। কি ঠিক বলেছি না? ভুল বললাম কিছু? কুটিলা একা একাই রাস্তা দিয়ে একদিন বলতে বলতে যাচ্ছে, জম মরুন ঢং থেকে পাচ্ছি না বাবা, লজ্জায় মাথা হেট হয়ে যায় গো, মুখ দেখাবার উপায় নাই, একা একাই বলতে বলতে যাচ্ছে। একজন প্রতিবেশিনী কুটিলার ওই কথা শুনে অমনি কুটিলাকে আদর করে ডেকে বলছে, হা কুটিলা, এই যে, আহা হা, কতদিন তোমায় দেখিনি গো, এসো এসো আমাদের বাড়িতে এসো। আদর করে হাত ধরে ডেকে নিয়ে এসে সোনার পিঁড়ি পেতে বসতে দিয়েছে, বসো 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 বসো। কি আদর দেখেছেন? হ্যাঁ গো, কি যেন বলছিলে, রাস্তায় নাকি তোমাদের মুখ দেখাবার আর উপায় নাই, তোমাদের নাকি সে কথা কি আর বলতে গো? ওই যে প্রবাদে বলে, ঘরের কথা পরের কাছে কইতে মানা। তো তোমরা কি আর আমাদের পর, তোমরা হলে আপন জন, চিন্তা করুন। বৌদি আপন নয়, পাড়াপড়শি আপন হয়েছে। ওই যে গো, আমাদের বাড়ির বড় বউটা না, বাপ রে বাপ, বাপের জন্ম এরকম বউ দেখিনি। দেখো বাপ, আবার 5 কান করুনি জানো, তোমরা নিজেদের লোক বলে বলছি। ওই যে আমাদের বাড়ির বড় বউটা না, বাপ রে বাপ, বাপের জন্ম এরকম বউ দেখিনি বাবা। ও পাড়ায় নন্দের বেটা কেলে ছোড়া, তার সঙ্গে কি ঢলাঢলি বাবা, ঢপ দেখে পাচ্ছি না। এই হলো কুটিলার স্বভাব। সবে মাত্র দুপুরবেলা দুটো ভালো মন্দ খেয়ে মুখে মিষ্টি পান ভরে পান চিবাতে চিবাতে চিন্তা করছে যে আজকে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে বউয়ের নামে কোন নিন্দাটা করা যায়। আর এমন সময় চিন্তায় ব্যাঘাত। মায়ের আদেশ হলো যে যা দেখে আয় কে এসেছে। কুটিলার আগে গজগজ করতে করতে গৃহের দ্বার উন্মুক্ত করে দেখছে, গৃহের দ্বারে দাঁড়িয়ে আছে বড়াই বুড়ি। রাগ বেড়ে 10 গুণ হয়ে গেল। হ্যাঁ, মনে, কারণ কুটিলা তো মনে মনে বুড়িমাকে দু চোখে দেখতে পারে না, মনে মনে বলছে মরণও হয় না। হ্যাঁ, ছুটছুটে ঘাটের মরা বুড়ি মরতে যে কেন বারবার আমাদের বাড়িতে আসে, যত নষ্টের গোড়া হলো এই বুড়িটা। কতবার মাকে বলেছি, কতবার দাদাকে বলেছি, তো কেউ আমার কথা বিশ্বাস করে না। আমি কুটিলা, আমি নাকি মন্দ ভাসিনি, আমি নাকি কারো ভালো দেখতে পারিনি। যাকে
ওদের সংসারে অত নাক বলি আমার কাজে নেই, আমি আমার কাজ করে যাই। মা, ও মা, বড়াই বুড়ি এসেছে গো। আগে বলবি তো পোড়ানো। বুদ্ধি শুদ্ধি কবে হবে লোক? বুড়ো মানুষটাকে পথে দাঁড় করিয়ে রেখেছিস এতক্ষণ। এই জটিলা লজ্জিতা হয়ে তাড়াতাড়ি করে ঘরের বাহির হয়ে ওই গৃহের দ্বার হতে বুড়িমাকে ডেকে নিয়ে এসে আদর করে রত্ন সিংহাসন পেতে বসতে দিলেন। বসো মা, বসো বসো বসো, রাগ করো না, বুঝতে পারিনি তুমি এসেছো। যাকে অনেকদিন পরে আমাদের বাড়িতে, কি মনে করে সব কুশল তো? ভালো আছো তো? বলে হ্যাঁ রে, ভালোই আছে। যাচ্ছিলাম এই পথ দিয়ে, হঠাৎই তোদের বাড়ির সম্মুখে বাপরে, কি গন্ধ গো! আপনারা পাচ্ছেন না? এটা পচা গন্ধ পাচ্ছেন না? আরে বাবা, আমি এখানকার গন্ধের কথা বলছি না, আমি জটিলার বাড়ির কথা বলছি। বলে এই জটিলা, এই বাড়িতে এত পচা গন্ধ কিসের রে? বলে এই কথা মা, আসলে তুমি অনেকদিন আমাদের বাড়িতে আসো না তো, আমাদের খবর টবরও রাখো না। বলে কেন, তোদের আবার কি হয়েছে? বলে আমাদের সেই কি আর আগের দিন আছে গো, আমরা এখন বিরাট ধনী হয়ে গেছি। বলে বাবা, তো ভালো খবর, আনন্দের খবর। ধনী হয়েছে সে তো আনন্দের কথা, কিন্তু হ্যারে কুটিলা, আমার এ খবর জানা ছিল না যে জগতে হঠাৎ করে কেউ বিরাট ধনী হয়ে গেলে তার ঘর থেকে যে পচা দুর্গন্ধ বার হয়, এটা আমার জানা ছিল না। বলে এই তো মা, তুমি আসল খবরটাই জানো না। কেন ধনী হয়েছে এটাকে শোনো, তাহলে তো বুঝবে বাড়িতে পচা গন্ধটা কেন হয়েছে। বল দেখি কেন ধনী হয়েছিস? বলে ওই যে গো, আমার বড় ছেলে আয়ান মথুরাতে বিরাট বাথান করেছে, সেই বাথানে আমাদের কত গাভী, সেই গাভীর দুগ্ধ হয়, দুগ্ধ হতে ছানা হয়, মাখন হয়, ঘি হয়, ঘোল হয়। বেশি হয়ে গেলে যা হয় আর কি, অবহেলায় অনিচ্ছায় এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে কিছু পড়ে থাকে, আর সেইগুলো পচে গুলে দুর্গন্ধ হয়। বলে ও যাক, অনেকদিন পরে তোদের বাড়িতে এসে একটা ভালো খবর পেলাম। দুটো খবর পেলাম, একটা হলো তোরা বিরাট ধনী হয়েছিস, আর একটা খবর হলো অকারণে আবার সেই ধন নষ্ট করতেও শিখেছিস। জটিলা রে, এই অকারণে ধন নষ্ট করিস না, হিসেব মেলাতে পারবি না। কারণ আজ তুই অনেক ধনের ধনী, কিন্তু এমনি করে হারাতে 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 একদিন দেখা যাবে যে তোতে আর কিচ্ছু অবশিষ্ট নাই। বলি কি এইভাবে নষ্ট করে লাভ কি? চল না আমার সঙ্গে মথুরার হাটে চল, মাথায় করে ঘোল নিয়ে ওখানে বেঁচে আসবি। বলে মা, তুমি যা বলেছো বলেছো, দ্বিতীয়বার এই কথা উচ্চারণ করো না। বলে কেন, আমার অপরাধ? আমি আয়ানের মা, আর তুমি কি না আমায় বলছো মাথায় করে ঘোল নিয়ে আমি মথুরার হাটে বিক্রি করতে যাব? কেন, আমার মান সম্মান নেই? বলে ও, ভুলে গিয়েছিলাম রে জটিলা, যে তোরা ধনী হয়েছিস। আর শুধু তাই নয়, ধনী হবার পাশাপাশি লক্ষ্য করলাম যে তোর মান সম্মান বোধটা বড় বেড়েছে রে জটিলা রে। আমরা হলাম জাতগোয়ালা, এই দধি দুগ্ধ ঘৃত ঘোল তৈরি করার বাজারে বিক্রি করা হলো আমাদের জাত ব্যবসা। আর এখানেও তোর মান সম্মানের ভয় কেন রে? কিসের এত অহংকার তোর? এই ধন, এই ঐশ্বর্য, এই প্রাচুর্য। একটা কথা কি জানিস জটিলা, এই ধন কারো চিরদিন থাকে না রে। রাজা হরিশ্চন্দ্রের নাম শুনেছিস? তার মতো দানবীর রাজা জগতে দ্বিতীয় কেউ ছিল না। তো বিশ্বামিত্র যেদিন দান সর্বস্ব তার সব চেয়ে নিয়েছিল, স্ত্রী পুত্রের হাত ধরে রাজ্য ছেড়ে চলে যাবে, মাধব পাটনি নৌকা নিয়ে বসেছিল ঘাটে। কত কেঁদে বলেছিলেন, মাধব রে, আমায় চিনতে পারছিস? আমি দানবীর রাজা হরিশ্চন্দ্র, কত ধন কত সম্পদ আমি দান করে দিয়েছি, কিন্তু দেখ না, আজ তোর ঘাটে পার হবো, তোকে দেবার মতো একটা কড়ি এমন নয়। একটা কড়ির অভাবে রাজা হরিশ্চন্দ্র সেদিন পার হতে পারতেন। একমাত্র পুত্র যেদিন সর্পদংশনে মারা গেল, শ্মশানে দাহ করতে গিয়ে শ্মশানকে যে কর দিতে হয় সেটা দেবার ক্ষমতা রাজা হরিশ্চন্দ্রের ছিল না। ভগবান যদি কাউকে ডোবায়, কারো সাধ্য নাই তাকে ভাসায়, আর ভগবান যদি কাউকে ভাসায়, কারো সাধ্য নাই তাকে ডোবায়। তার প্রমাণ তো আমরা রাম অবতারেই পেলাম। ভগবান রামচন্দ্র যখন সীতা উদ্ধার করতে যাচ্ছে, লঙ্কায় যাবেন বলে সমুদ্র বাঁধতে হবে, সেতু বাঁধতে হবে। বাঁধবে কারা? রামের অনুচর্যারা। হনুমান বানর তারা রাম নাম করে বড় বড় পাথর তুলে সমুদ্রের জলে ফেলছে। কি আশ্চর্য ব্যাপার, পাথরগুলো জলে ডুবে না গিয়ে পাথরগুলো জলে ভাসছে। ভগবান অবাক হলেন যে এটা কেন হবে, পাথর তো জলে ডুবে যাওয়ার কথা, সে ভাসে কেন? তাহলে কি এখানকার পাথরের গুণ এটা? আচ্ছা, আমি একটা নিজে পাথর ফেলে দেখি তো ডোবে না ভাসে। এই বলে ভগবান রামচন্দ্র রাতের অন্ধকারে সবাইকে লুকিয়ে একটা বড় পাথর তুলে সমুদ্রের জলে যেই ফেলেছে,
পাথরটা জলে ডুবে গেছে। চমকে উঠেছে ভগবান, কি কেনই ঘট, তাহলে কি পাথরটা ভারী হয়ে গেল? আচ্ছা, একটা ছোট পাথর কুড়িয়ে ফেলি দেখি। এই বলে একটা নুড়ি পাথর কুড়িয়ে ফেললেন, সেটাও ডুবে গেল। ভগবান আরো অবাক হলেন, কারণ কাঠবেড়ালির মতো ছোট্ট একটা প্রাণী, সেও যদি রাম নাম করে একটা ছোট নুড়ি পাথর কুড়িয়ে সমুদ্রের জলে ফেলছে, তো সেটাও জলে ভাসছে, আর আমি স্বয়ং ভগবান রামচন্দ্র, আমি ফেললাম, ডুবে গেল। ব্যাপারটা কি, রহস্যটা কোথায়? ভগবান চারিদিকে তাকিয়ে দেখছে, আবার কেউ দেখে ফেললো কিনা, কারণ লজ্জার ব্যাপার। হনুমান বানর কাঠবেড়ালি যা পারে, আমি ভগবান হয়ে সেটা পারলাম না। এই চারিদিকে তাকিয়ে দেখতে দেখতে দেখছে, দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার প্রিয় ভক্ত বীর হনুমান হাতে তালি দিয়ে নাচছে, যে প্রভু তুমি সবাইকে লুকালেও আমায় লুকাতে পারোনি, আমি দেখে ফেলেছি তোমার কাণ্ড। ভগবান হনুমানকে ডেকে বললেন, দেখে যখন ফেলেছো কাউকে যেন কিছু বলো না হনুমান। আচ্ছা, আমায় একটু বুঝিয়ে বলো তো রহস্যটা কোথায়? তোমরা পাথর ফেললে ভাসে, আর আমি পাথর ফেললাম ডুবে গেল, কেন? কি গুণ তোমাদের আছে? হনুমান করজোড়ে বললেন, প্রভু পাথর কি আমরা ফেলার গুণে ভাসে গো? আমরা যে পাথরটা ফেলি প্রভু, ওটা যে তোমার নাম করে ফেলি, আমরা ফেলে দিয়ে তোমার নাম তাকে ভাসায়, আর স্বয়ং তুমি নামই হয়ে যদি কাউকে ফেলে দাও, এই জগতে এমন শক্তি কার আছে যে তাকে ভাসাবে? এই ভগবান ভাসালে কেউ ডোবায় না, আর ভগবান ডোবালে কেউ ভাসাতে পারে না। ভাবুন তো সেই দিনটির কথা, চারজনা যেদিন কাঁধে করে নিয়ে যাবে, যে ধন ঐশ্বর্য টাকা পয়সা গাড়ি বাড়ি কিছু যাবে সঙ্গে? কিচ্ছু যাবে, এমনকি পরিধানের একটা বসনও সেদিন সঙ্গে দেবে। তবে একজন কিন্তু সঙ্গ ছাড়বে না, কে বলুন তো? বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি। হরি বল। সেদিন নামে যাবে আর প্রাণ যাবে, সেদিন নামে যাবে আর এই প্রাণ যাবে, সেদিন নাম যাবে আর এই প্রাণ যাবে, সেদিন নামে যাবে আমাদের এ প্রাণ যাবে, যেদিন ভব পারে আমাদের যেতে হবে, হরি নামে যাবে আর এই প্রাণ যাবে, যেদিন ভাব পারে আমাদের যেতে হবে, হরি নামে যাবে আর এই প্রাণ যাবে, যেদিন ভব পারে আমাদের যেতে হবে, হরি নামে হাত ধরে পার করে দেবে, যেদিন ভগবানে যেতে হবে, নামে হাত ধরে পার করে, যেদিন ভব পানে আমাদের যেতে হবে, নামে হাত ধরে পার করে দেবে, যেদিন ভগবানে যেতে হবে, নামে হাত ধরে পার করে দেবে, পারে যেতে হবে, হাত ধরে বার করে দিবে, যেদিন ভব পারে যেতে হবে, হাত ধরে বার করে দিবে, যেদিন নামে যাবে আর এই প্রাণ যাবে। তাই দিন কারো চিরদিন সমান যায় না, চিরদিন কাহারও সমান নাহি যায়,
আজকে যে রাজাধীরাজ কাল সে ভিক্ষা চায়। পরিমা জটিলা বলছে, মাগো তুমি এতদিনে আমার চোখ খুলে দিয়েছ, আমি তোমায় কথা দিচ্ছি যে আমি আর কখনো এই ধনের অহংকার করব না। তবে বৃদ্ধা হয়েছি, মথুরা তোর কম দূর নয়, এত দূরের পথ কি আর আমার হেঁটে যাওয়া মানায় মাগো? বলে তাতে কি হয়েছিল, তুই যেতে পারবি না, তোর মেয়ে কুটিলা রয়েছে, তাকে পাঠিয়ে দে আমার সঙ্গে। বলে আর মানুষ খুঁজে পেলে না, তুমি আমার কুটিলাকে নিয়ে হাঁটে যাবে। ও যা মেয়ে আমার, ওর যা গুণ, ও ইচ্ছে করলে কাঁচা বাসে গুণ ধরাতে পারে, চাইলে জলে আগুন লাগাতে পারে, আর হাটে গেলে হয়তো ভরা হাটটাই ভেঙে যাবে। তাহলে উপায়, ছোট মুখে বড় কথা যদি কিছু মনে না করিস তাহলে না না তুমি নির্ভয়ে বলো। বলি কি, ঘরে তোর বড় বৌমা রয়েছে না, ওই যে রাধারানী, বৃন্দাবনে সকলকে হাতে ধরে বিকিকিনি শিখিয়েছি আমি, শুধু তোর বৌমাটা বাকি আছে। দিনা আজকে বড় যোগ এসেছে, এই যোগে তোর বৌমাকে বিকিকিনিটা শিখিয়ে নিয়ে আসে। বলে মন্দ বলনি তোমার, তবে পারবে কি, একে ছেলে মানুষ, তারপরে আবার রাজবাড়ির মেয়ে। বলে তাতে কি হয়েছিল, আমার নাম বড়াই বুড়ি, এই বৃন্দাবনে সকলের বড় আমি, সকলকে হাতে ধরে বিকিকিনি শিখিয়েছি আমি, নাম আমার বড়াই বুড়ি, সেই বড়াই বড়াই করি আমি, আমার উপরে তোর একটু ভরসা নেই? আহা তুমি এমন করে কেন বলছো মা, তোমার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। বেশ তুমি যখন এত করে বলছো তাহলে নিয়ে যাও আমার বৌমাকে। তবে দেখো ও তো ছেলে মানুষ, বিকিকিনির তো কিছু বোঝে না, তুমি মথুরার হাটে নিয়ে গিয়ে খুব ভালো করে বিকিকিনিটা শিখিয়ে দিও। এই দেখুন অনুমতি হয়ে গেল। বলে কৃষ্ণ বড় চতুর, কিন্তু যে জন কৃষ্ণ ভজে সে আরও বড় চতুর, চাতুরালি না করলে কৃষ্ণ ভজন হয় না। এই দেখুন কি সুন্দর চাতুরালি করে জটিলার কাছ থেকে বুড়িমা রাধারানীর জন্য অনুমতিটা আদায় করে নিলেন। আর নিয়েই যেই রাধারানীর মন্দিরে গেলেন, রাধারানী বুড়িমাকে দেখেই কণ্ঠ জড়িয়ে ধরে বলতে লাগলেন, ওগো বুড়িমাই কহিতে ডরাই যে মোর মনের দুঃখ, ওগো বুড়িমা কহিতে ডরাই যে মোর মনের দুঃখ, কথা করে না কহবি শপথি হামারি, কথা করে না কহবি শপথি হামারি, আমায় দেখাবি সচাঁদ মুখ গো, দেখাবি সচাঁদ মুখ। এই কথা করে না কহবি শপথি হামারি, দেখাবি সচাঁদ মুখ গো, দেখাবি সচাঁদ মুখ, আমায় দেখাইতে কি পারবি বড়াই, আমায় দেখাইতে কি পারবি বড়াই, আমার পরাণ বধুর চাঁদ বদন খানি, দেখাইতে কি পারবি বড়াই, আমার পরাণ বধুর চাঁদ বদন খানি, দেখাইতে কি পারবি বড়াই। এই বাঘিনী মাঝারে বসতি হামারি, না ছাড়ি দীঘল সারে, মাই বাঘিনী মাঝারে বসতি হামারি, না ছাড়ি দীঘল সার। বুড়িমা ঘরে আছে আমার দুই বাঘিনী, ঘরে আছে আমার দুই বাঘিনী, এক শাশুড়ি আর এক ননদিনী, ঘরে আছে আমার দুই বাঘিনী, এক শাশুড়ি আর এক ননদিনী, ঘরে আছে আমার দুই বাঘিনী। আমি কালার ভরমের জল হেরি, আমি কালার ভরমে জল নগরী, আমি না যাই যমুনার পাশ গো, না যাই যমুনার পাশ, আমি কালার ভরমে জল নগরী, না যাই যমুনা পাশ গো,
যমুনার জলে যেতে মানা, ওই যমুনার জলে যেতে মানা, বলি যমুনার জলে যেতে মানা, ওই যমুনার জলে যেতে মানা, ওই যমুনার জল কালো বলে। জানো বুড়িমা, কালো মেঘের পানে চাইতে মানা, কালো মেঘের পানে চাইতে মানা, বলি মেঘের বরণ কালো বলে, মেঘের পানে চাইতে মানা। মেঘের বদন কালো বলে, আমার বন্ধুর কথা মনে পড়বে বলে, ওই মেঘের বদন কালো আমার বলে, গলার কথা মনে পড়বে বলে, মেঘের বদন কালো পড়বে বলে মেঘের বদন কালো বলে, কথা মনে পড়বে ওই বলে মেঘের পানে চাইতে মানা। বলে নাতিনি তুমি আর দুঃখ করো না, আমি তোমার শাশুড়ি মাতার অনুমতি এনেছি, পসরা সাজাও, চলো বিকিকে নিয়ে ছলা করে আমরা তোমার গোবিন্দ দর্শন করে আসি। এই উলধ্বনি জয়ধ্বনি দিয়ে আমার রাধারানী পসরা সাজাতে লাগলেন, চারি রসের পসরা। কি কি? দধি দুগ্ধ ঘৃত ঘোর, এটা বাইরে সাজালেন। সবার অলক্ষ্যে রাধারানী অন্তরে আরেকটি পসরা সাজিয়ে নিলেন, সেখানেও তিনি চারখানা রস দিলেন। কি কি জানেন? দাস্যসখ্য বাৎসল্য মধু। আর এই পসরাটার নাম হলো এই দেহ পসরা। কারণ এটা যদি ঠিকঠাক করে সাজানো না হয়, বাইরে আপনি যতই ভালো মন্দ দিয়ে সাজান না কেন, গোবিন্দ সেবায় লাগে না। তাই রাধারানী পসরা সাজিয়ে নিয়ে অমনি চলেছেন সখীদের সঙ্গে করে বৃন্দাবনের পথ আলো করে গোবিন্দ দর্শনে, বিকিকিনি ছলা করে। এই পদাবলীটা আস্বাদন করলে আমরা বুঝতে পারবো যে কৃষ্ণ ভক্ত যিনি হন, তিনি পথে গমন করলেই তার গমনেই বোঝা যায় তার কৃষ্ণ প্রেম কতটা গাঢ় হয়েছে। সেই ভাবটা, সেই অনুরাগটা এই পদাবলীর মধ্যে ফুটিয়ে তুলেছেন পদকর্তা। কি অপূর্ব ভাবের পদাবলী দেখুন। রাধারানী যাচ্ছে কেমন করে? ললিতা বিশাখা আশানে ধ্বনি চলিয়া যাইতে পথে, হাগা ললিতা বিশাখা আশাতে তোনে চলিয়া যা ইতে পথে। আহা কত সাধে বাড়াইছে পা গো, ধনী কত সাধে বাড়াইছে পা গো, রাধার উথলিছে ভাবো সার, আবার এলাইছে কেশোভার, ধনীর উথলি উথলিছে ভাবো উথলিছে ভাবো সার। উথলিছে শব্দের অর্থটা বোঝেন তো মায়েরা? উথলিছে মানে কি? মানে উথলে পড়ছে। উথলে পড়াটা কেমন জানেন তো? একটা পাত্রে একটু দুধ রেখে যদি উনুনে জাল দেওয়া যায়, দেখবেন আগুনের তাপটা যদি বেশি হয়ে যায়, দুধটা পাত্র থেকে উথলে পড়ে। তেমনি আজকে রাধারানীর ভাবের সারবস্তুটা এই দেহ পাত্র থেকে উথলে পড়ছে। কেন না? কৃষ্ণ বিরহজনিত তাপটা একটু বেশি হয়ে গেছে। এই যে উথলে পড়াটা কেমন, আমাদের কাছে তার আগুন নেই যে আমরা তাপ দিয়ে দেখাবো, আর একটু সুর দিয়ে বোঝাবার চেষ্টা করছি যে কেমন করে উথলে পড়ে। দেখুন, এই দেখুন, অনুভব করুন, রাধার উথলিছে ভাবো যাই রে অনুরাগের বালায় যায়, এমন অনুরাগ নইলে কি
যায় যায় রে অনুরাগের বালায় যায় রাধা উথলিছে ভাবো আগায় এলাইছে কেশভারি দেখো ধরনে না যায় ধনির গান গো আভা ধরনে না যায় ধনি ধনী ঢলে 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 পড়ে ধনি ঢলে 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 পড়ে আহা ঢলে 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 পড়ে ধনি ঢলে 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 পড়ে বলি আপন প্রিয় সখী রঙ্গে ঢলে 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 পড়ে। আপন প্রিয় সখীর অঙ্গে ঢলে 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 পড়ে ঢলে পরে আপন প্রিয় সখী রঙ্গে যায় কৃষ্ণ কথা রস প্রসঙ্গে জয় আপন প্রিয় সখীর অঙ্গে যায় কৃষ্ণ কথা রস প্রসঙ্গে আপন প্রিয় সখীর অঙ্গে ঢলে 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 পড়ে চলিছে ভাবসার এলাইছে কেশব কারণে না যায় ধনির যায় গান। ধনির গান আর কি হয়েছে জানেন রাধা উড়নি পড়ে এছে মিঠা ভুঁয়ে রাধার ঘাম চুবাই ঘাম চুবাইছে ও ও ও ও ও ও রাধার উড়নি পড়ে এছে বলিয়ে কি অনুরাগ রে একই অনুরাগ উড়নি লুটায়ে যা কুড়াইতে অবসর না এমন অনুরাগ অনুরাগ নইলে কি গোবিন্দ কখনো কি গোবিন্দ মিলে মিলে গো রাধার উড়নি পড়ে বলিয়ে কি অনুরাগ রে উড়নি লুটায়ে যায় উড়াইতে অবসর নাই এমনই অনুরাগ
আমাদের রাধার মতো এমনই অনুরাগ, এমনই অনুরাগ যার হয়েছে সেই তো জানে গো। ও ও রাধার পুরনি পড়ে বলিয়ে কি অনুরাগী রে, কৃষ্ণ অনুরাগিনীর পুরনি লুটায়ে লুটায়ে যায়, উড়াইতে অবসর নাই না। এলায়ে পড়েছে কেশ, চেয়ে দেখো আমাদের রাধার নাহি বাচ্চা আবেশ, একই আবেশ ধনির এলা পড়েছে কেশ নাহি বাচ্চা আবেশ, একই আবে ধনির এলো পড়েছে কেশ নাহি বাচ্চা আবে, একই আবেশ ধনির এলাই পড়েছে কেশ নাহি বাচ্চা আবেশ, একই আবে ধনির এলো পড়েছে কেশ নাহি বাচ্চা আবে, একই আবেশ ধনির এলা পড়েছে কেশ নাহি বাচ্চা আবেশ, একই আবে ধনির এলো পড়েছে কেশ নাহি বাচ্চা আবে, একই আবেশ ধনির এলাই পড়েছে কেশ নাহি বাচ্চা আবেশ, একই আবে ধনির এলো পড়েছে কেশ নাহি বাচ্চা আবে, আরে কি বাজাই রে যাই রে অনু রাগের খনি, আরে কি বাজাই রে যাই রে ওলো রাগের খনি, কি বাজাই রে যাই রে অনু রাগের খনি, আরে কি বাজাই রে রাগের খনি, কি বাজাই রে যাই রে অনু অনুরাগের খনি, এমনই অনুরাগ রাধার মতো এমন অনুরাগ, এমনই অনুরাগ নইলে কি গোবিন্দ। ও কখনো কি গোবিন্দ মিলে, আহা মিলে গো রাধার পুরনি পড়ে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দেখুন এরকম আসর তো বছরে খুব একটা বেশি পাই না আমরা, দু চার জায়গাতেই হয় বছরে। আর এই হরিবাসরগুলোতে আমরা গান শোনাতেই আসি। এখানে সারা বছর তো বিভিন্ন হরিবাসরে
পয়সা নিয়ে ব্যবসা করতে কীর্তন করতে যাই, কিন্তু এইগুলোতে আমরা সেবা করতে আসি। তা আমরা তো আর অর্থ দিয়ে সেবা করতে পারি না, দৈহিক পরিশ্রম দিয়েও পারি না। আমরা আমাদের কীর্তনের মাধ্যমে ভগবানকে যা একটু সেবা করি। এই গানগুলো হলো আমাদের সেবামূলক গান। এই গান কীর্তনের ঐতিহ্যমণ্ডিত, মাধুর্যমণ্ডিত মহাজনী গান, যে গানকে স্মরণ করলেও হৃদয়ে যেন প্রশান্তি আসে। এই গান শোনা এবং গান পরিবেশন করা, কীর্তনীয়দেরও যেমন গান পরিবেশন করা উচিত, তেমনি শ্রোতাদেরও, ভক্তদেরও এই গান শোনা উচিত। কারণ এই গানগুলো শুনলে গানের যারা স্রষ্টা, আমার নরোত্তম দাস ঠাকুর মহাশয়, আমার শ্রীনিবাস আচার্য প্রভু মহাশয়, যারা এই গানগুলো সৃষ্টি করে গেছেন, তাদেরকে শ্রদ্ধা জানানো হয় আর নিজেদের একটু ভজন হয়। জয় নিতাই। রাধারানী চলেছেন কৃষ্ণ রাগিনী, ব্রজের পথ আলো করে তার যাবার সময় অবস্থাটা, নিজের গায়ের ওড়নাটা খসে পড়ছে। এগুলো হলো মেয়েদের লজ্জা আভরণ। সেই লজ্জা আভরণ খসে পড়ে যাচ্ছে, কিন্তু ভ্রুক্ষেপ নাই। অনুরাগ কতটা গাঢ় হয়েছে দেখুন। সে চলেছেন কৃষ্ণ দর্শনে, তার লক্ষ্য কৃষ্ণচরণ প্রাপ্তি। আহা হা, যখন কারো লক্ষ্য এক জায়গায় স্থির হয়ে যায়, তখন দেখবেন তার আর বাহ্য জ্ঞান থাকে না, বাহ্য স্মৃতি হারা হয়ে যায়। আজকে রাধারানী ঠিক তাই হয়েছে। মথুরার দিকে যেতে আর পথে নাই, দেখে পাতিয়া মঙ্গল ঘর বসেছে কানা। ওদিকে ভগবান কি করেছে, 3 রাস্তার মোড়ে ঘটের গলায় মালা দিয়ে দানি সেজে বসে আছেন। আর রাধারানী সখীদের নিয়ে, বড়াই মাকে নিয়ে যখনই ওখানে এসেছেন, দানিবেশী গোবিন্দ 2টি বাহু প্রসারিত করে রাধারানীর পথ আগলে দাঁড়িয়ে বলছেন কি জানেন? বলছে, হ্যাঁ দে ও গোয়া গোয়ালিনী হে, তুমি জানো নাকি, জানো নাকি এই পথে, এই পথে আমি মহাদানী। ও গোয়ালিনী, গোয়ালিনী গে, তুমি জানো নাকি, জানো নাকি এই পথে আমি মহাদানী। ও গোয়ালিনী, এই যে কোথা যাও, কোথা যাও গোয়ালিনী, কোথা তোমার ঘর, ঘর হে এ, বলো কিসের, কিসের পশরা দাসী, বলো কিসে এরো পশরা দাসী, বলো কিসের, কিসের পশরা দাসী, কিসেরো, কিসেরো পশরা দাসী, দাসীর মাথার উপরে। ও গোয়ালিনী, গোয়ালিনী গে, জানো নাকি, জানো নাকি এই পথে আমি মহাদানী। ও গোয়ালিনী, এই যে ও গোয়ালিনীগণ, তোমরা কি নিয়ে কোথায় যাচ্ছ গো? একবার নামাও না দেখি হে, নামাও না দেখি গে, নামাও না দেখি হে, ভাবনা দেখি হে, কি নিয়ে কোথায় চলেছ, নামাও না দেখি হে। নিয়ে কোথায় চলেছ, নামাও না দেখি গে। এই, দাঁড়াও, দাঁড়াও। আমরা কি নিয়ে কোথায় যাচ্ছি তোমাদের দেখাতে হবে তোমাকে। তুমি কে হে? হ্যাঁ, শোনো, একটা কথা জোর গলায় বলে রাখি তোমায়। দধি দুগ্ধ ঘৃত ঘোলে অসরায় আমার, আগাদতি দুঃখে দুঃখিত গনে পশরায় আমার। কে তুমি তোমার বলে উলাব কষা, ওগো কে তুমি তোমারে বলে
উলব আমরা যেথা সেথা নামাই না, সেটা নামাই না, যার তার কাছে নামাই না, তার কাছে নামাই না, যার তার কাছেই নামাই। এই দেখুন, কীর্তন শুধু বাংলার কীর্তন গান শুধু এই বৈষ্ণব ধর্মের সাধন সঙ্গীতই নয়, বাংলার কীর্তন গান বাংলা সাহিত্যের ইতিহাসে একটা বিরাট জায়গা অধিকার করে আছে। সাহিত্যের বহিঃপ্রকাশ এখানে। কত বড় সাহিত্য, কত বড় প্রাচীন সাহিত্য। এই ব্যাকরণের প্রভাবে দেখুন এখানে যে বলছে আমরা যেথা সেথা নামাই না, যার তার কাছে নামাই না, আমরা যার তার কাছেই নামাই। একই শব্দ অথচ অর্থ দুই প্রকার বলাটা আলাদা হলে একে বলা হয় বাংলায় ব্যাকরণে শব্দের অলংকার, যমক বা শ্লেষ অলংকার। এই অলংকারটার নাম একই শব্দ অর্থ দুই প্রকার। কি বলছে? যার তার কাছে নামাই না, তার কাছে নামাই না, যার তার কাছে নামাই না, তার কাছে নামাই না, আমরা যার তার কাছেই নামাই। তুমি কে হে? ভগবান বললে আমায় চিনতে পারেন? এই যে শোনো, বলি শোনো, ওই ঘাটেরও ঘাটওয়াল আমি, আবার পথের মহাদানী, ঘাটে ডো ঘাটে ডো ঘাটো আমি যে পথের মগাদানি। মানে কংস রাজার কাছে নালিশ গিয়েছিল, প্রচুর নালিশ জমা পড়েছে যে বৃন্দাবন থেকে যারা মথুরায় যায় তারা পথে দিয়ে গেলে পথে কর দেয় না, ঘাট দিয়ে গেলে ঘাটে কড়ি দেয় না, পাড়ের কড়ি দেয় না। তাই মহারাজ আমাকে এক মাইনেতে দুটো চাকরি দিয়ে পাঠিয়েছে, আমি ঘাটের ঘাটোয়াল আবার পথের গাহি। হ্যাঁ, তা এখন যখন পথ দিয়ে যাচ্ছ, শোনো, ওগো এবে যে দান দিতে হবে, শুনো গোয়ালিনী, এবে যে দানে দিতে হবে, শোনো গোবর্ধে, নইলে ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, দান দিয়ে যেতে হবে, ছাড়বো না, ছাড়বো না, দান দিয়ে যেতে হবে, ওহে ব্রজের গোয়াল, দান দিয়ে যেতে হবে, দান দিয়ে যেতে হবে, হে বজের কালনি, দান দিয়ে যেতে হবে, হে বজের গোয়ালনি, ছাড়বো না, ছাড়বো না, রব লইয়া থাকো না কহিও কথা গিয়ে কথা, উচিত কহিলে মনে পাবে বড় মনে ব্যথা। পাবে বড় ব্যথা। বলে এই যে দাঁড়াও 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 দাঁড়াও, কি বললে তুমি? দানি মানে কর আদায়কারী, মানে ট্যাক্সের অফিসার? বাপরে বাপ, এত ভালো চাকরি তোমায় কে দিল গো? গুণ থাকার দরকার আছে তো নাকি? হ্যাঁ, ট্যাক্সের অফিসার হওয়া তারা তো মুখের কথা নয়, অনেক গুণ থাকলে তবে এরকম চাকরি পাওয়া যায়। তো তোমার কি গুণ আছে? হ্যাঁ, তাই বলো কানাই হে, ওহে কানাই কোন গুণে এ এ এ কোন গুণে বিধি তোমায় দানি করে তাই বলো কানাই হে, ওহে কানাই বলো কোন গুণে কোন গুণে বিধি তোমার দানি হবা আর তোমার দানি হবার কি গুণ আছে হে, তাই বলো কানাই হে।
তাই হে কানাই কোন গুণে বলো কে তো মারে কে তোমারে দানি কইলে তোমার দানি হবে আর দানি হবার কি গুণ আছে তাই বলো কানাই হে ওহে কানাই কোন গুণে বলো কে তো মারে কে তোমারে দানি কইলে ওগো দানি খাবার দানি খাবার কি গুণ আছে গে তাই বলো কানাই হে ওহে কানাই কোন গুণে বলো কে তোমারে দানি কইলে দানি কইলে তোমার দানি হবার কি গুণ আছে তাই বলো কানাই হে ওহে কানাই কোন গুণে তোমারে কে তোমারে দানি কইলে আগা দানি খাবার কি গুণ আছে গে তাই বলো কানাই হে ওহে কানাই বলো কোন গুণে এই তালটির নাম হলো বিষম পঞ্চম তাল 32 মাত্রা বিষম পঞ্চম প্রথমে জোড় তারপরে দুটো ছুট তারপরে আবার জোড় আবার একটা ছুট এই হয় হ্যাঁ 4 8 8 4 8 এই বিভাগ 32 মাত্রা বিষম পঞ্চম তাল কোন গুণে বিধি তোমায় দানি করেছে দানি করেছে ঘাটের ঘাটবালি দিয়েছে দানি করেছে বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে বলো তুমি রূপেতে ভ্রমর ভ্রমর চেনেন মায়েরা আস্তে ছোট ও মায়েরা ভ্রমর চেনেন ভ্রমর গায়ের রং কেমন সাদা হলুদ ও কালো কালো সে শুধু কালো নয় আমার মনে হয় তার থেকে কালো পৃথিবীতে আর কিছু নয় যেন বিধাতা গায়ের রংটা দেখুন আচ্ছা বলুন এত কালো কি মানুষ হয় আমার মনে হয় কি জানেন ও বোধহয় বিধাতার শেষ সৃষ্টি মানে বিধাতা চিন্তা করলে আর তো হবে না এটাই শেষ এত কালো রং বেঁচে বেঁচে ফেলে দিয়ে লাভ কি যা ছিল সব ওর গায়ে লেপে দিয়েছে তাই রূপেতে ভ্রমরা গুণে ননি চোরা ধনে ধবলি বসতি গাছে
যিনি পোড়া কাষ্ঠ বরণ উৎকৃষ্ট, যিনি পোড়া কষ্ট বরণ অতি কৃষ্ট, যিনি পোড়া কাষ্ঠ বরণ উৎকৃষ্ট, যিনি পোড়া কষ্ট বরণ অতি কৃষ্ট, শুধু বচন সুমিষ্ট কিছু জানা যাচ্ছে। বলো কোন গুণে, 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 বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে, বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে। জাতিতে গোয়াল চড়াও ধেনুর পাল, স্বভাব রাখাল কভু নাহি ঘুচে। বনে বনে ধাও ধবলি হাকাও, আপনি রাজা হও রাখালো মাঝে। এই যে প্রবাদে বলেন না যে বামন হয়ে চাঁদে হাত দেওয়ার চেষ্টা করো না। আজ তোমার স্বভাব হয়েছে ঠিক তাই, তুমি হয়ে বামন, স্বভাব কেমন হাত বাড়ালে রায় সোনার গাছে। ভগবান বলছে বাপরে বাপ, একটু কালো বলে তোমরা আমাকে এমন করে বলছো। এই যে আমি কালো কি সাদে হয়েছি, ইচ্ছে করে হয়েছি বলো? হ্যাঁ, বিধাতা আমায় কালো করে পাঠিয়েছে, আমি কি করতে পারি বল? হ্যাঁ, কি পার্থক্য? তোমরা ফর্সা আর আমি কালো, এই তো নাকি? তবে একটা কথা বলি শোনো, এই কালো যদি না থাকতো না, তাহলে জগতে ফর্সার কোনো মূল্যই থাকতো না। আমি কালো বলেই কিন্তু তোমাদের এত মূল্য। এই অন্ধকার না থাকলে আলোগুলো জ্বালার কোনো দরকার ছিল কি? তাহলে অন্ধকারের একটা রূপ আছে নাকি? অতএব আমাকে কালো বলে অবজ্ঞা করো না, বলো না, বলো না। না 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 না, বলো না না না। কালো কালো বলো না গো, ও গোয়ালার ধিয়া আমায় কালো কালো বলো না গো, আমায় কালো কালো বলো না গো, কালো কালো বলো না গো, ভগবানের ধী। বিধাতা বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, আমি করব কি? কালো কালো বলো না গো, ভগবানের ধী। আমায় কালো কালো বলো না গো, ভগবানের ধী। আলো সে যমুনার জল সর্বলোকে খায়, কালো সে যমুনার জল সর্বলোকে খায়। এই দেখো গোয়ালিনী গান, শোনো শোনো, কালোর কত গুণ শুনে না। জলের এক নাম কি? জীবন। জল না খেলে জীব প্রাণে বাঁচে না। ব্রজবাসীরা সেই জল খেয়ে প্রাণ বাঁচায়। কোন জল? না যমুনার জল। তার রং কেমন? কালো। তাহলে কালোর কত মূল্য দেখেছি। আবার শুধু তাই নয়, কালো মেঘে জল হইলে জগৎ জোড়ায়, কালো মেঘে জল গজিলে জগৎ জোড়া। কালো তোমার মাথার কে, অল্প বয়সে চুল পেকে গেলে চুলে কি লাগাই আমরা? কালা মেহেন্দি, কার্টুন ন্যাশনাল লাগান। কিন্তু সাদা থাকলে ক্ষতি কি? ক্ষতি আছে। কি আছে জানেন তো? এই যে আমার যেমন দুদিক সাদা হয়ে গেছে, বয়সটা দেখে যত বেশি মনে হয় তত কিন্তু নয়। এক্ষুনি কালি লাগিয়ে দেবো, 10 বছর কমিয়ে যাবে, 10 বছর কমে যাবে। তবে এই সাদা থাকলে সবাই দাদু দাদু বলে, অনেকেই এখন দাদু বলতে শুরু করেছে, কিন্তু দাদু হওয়ার মতো বয়স হয়নি। তাহলে দেখুন সাদা কালোর কত গুণ। কালো তোমার মাথার কেশ, নয়নেরও তারা, কালো তোমার মাথার কেশ, নয়নের তারা। নীল শাড়ি পরে যাও, নীল শাড়ি পরে যাও, দিয়া বাহু নাড়া, নীল শাড়ি পরে যাও, দিয়া বাহুনা। যার চোখের মনি কালো নয় রে সখী, তারে বলে নাকি এ জগতে কি বলে গো?
যদি কোনো মেয়েদের চোখের মণিটা কালো না হয়ে সাদা হয় তাদের কি বলে জানো? আমি বলে দিই, যদি কারো থাকে কেউ কিছু মনে করো না, আর মনে মনে আমায় গালাগালি করো না, তারে বলে না কি সই বিড়াল চোখে, বিড়াল চোখে তার রূপ থাকিলেও মনে সুখ থাকে না, তাই কালোর গুণ জগৎ জুড়ে গায়। কালো কালো বলো না গো, ও গো বালার ঝি আমায় কালো কালো বলো না গো, ও গো বালার ঝি বলো না, বলো না, আমায় কালো কালো বলো না গো, ও গো বালার ঝি আমায় কালো কালো বলো না গো, কালো কালো বলো না গো, কালো কালো বলো না গো, ও গো বালার ঝি। যাকে সে আমি কালো হই আর ফর্সা হই অত কথাই তো কাজে নেই, কথা হলেই পথে আমি দানি, পথে যদি তোমাদের যেতে হয় আমায় দান দাও তবে যাও। আর এই কথা শুনে অমনি রাধারানী ছুটে গিয়ে বুড়িমাকে জড়িয়ে ধরে বলছে, বুড়িমাই তুমি কোথায় নিয়ে এলে গো? ভালোই ছিলাম, ঘরে ছিলাম, আর এনে কিনা তুমি দানির হাতে সঁপে দিলে গো বড়াই। হ্যাঁ, এখন এই দানি দেখি আমার কাঁপিছে শরীর। বড় বড় সব গান, এখনো প্রচুর গান এই দানে, প্রত্যেকটা পদে পদে দুটো তিনটে করে গান আছে। সময় নেই, সময় তো কম, এক্ষুনি আমাদের শেষ হয়েই গেছে, প্রায় 2-4 মিনিট বাকি। তো যাই হোক, কিছু গান এড়িয়ে যাই, 2-1টা গান একটু শেষের দিকে একটু 2-1টা শোনাই নাকি। দানি দেখি আমার কাঁপিছে শরীর, মো যদি জানিতাম পাছে এ পথে কণ্টক আছে, তবে ঘরের না হইতাম বাড়ি। আমি যদি আগে জানতাম যে কৃষ্ণ ভজনের পথে এত কাঁটা, আমি ঘরের বাহির হতাম না। ওই দেখো গো, ওই দেখো ঘনিয়ে ঘনিয়ে কাছে আসছে। হেই মা, তুমি ছবে নাকি গো? ও কানাই, ছিছি কানাই ছুয়ো, ওয় ও ছুয়ো না কানায়া ও রা আমরা পরের না আয়া, আমরা পরের না আয়া। আমরা পরের না রে ছি কানা ছুঁয়ো, কানাই তুমি হলে ধেনুর রাখা, আমরা হলাম রাজনন্দিনী রাজার ঝিল। হেই মা, তুমি আমায় ছোবে নাকি? তুমি ছোবে বটে, কিন্তু কানাই লোকে শুনিলে, লোকে শুনিলে বলবে কি? হেই মা, লাজে মরি। কানাই
ওগো তোমার কি লাজ লাগে লাজে লাগে না হে রাখাল হয়ে আমার অঙ্গ ছোবে এই মাছি ছি আনাই বলো তোমার কি লাজ লাগে ও লাগে না হে বলি রাখাল হয়ে আমার অঙ্গ ছোবে কানাই আছি আছি কানাই ছুঁয়ো না নাছি হে কানাই ছুঁয়ো না নানাছি গে কানাই ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না দেখো কানাই তুমি ছুবে না তুমি ছুলে মোদের সোনা রঙ্গ কালো হবে সোনা রঙ্গ কালো হবে ও সোনার অঙ্গ কালো হবে তুমি ছুলে মোদের সোনা রঙ্গ কালো তুমি চুলে মোদের সোনার অঙ্গ কালো হবে হে কানাই ছুঁয়ো না। ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছিগে কানাই ছুঁয়ো না ছুঁয়ো না নীলাজ কানাই আমরা পরের নারী পর পুরুষের পবন পরশে আমরা সচিলে স্নান করি গিরি গিয়া যদি গৌরী আরাধ পান করো কনক ধূমে কাম সাগরে কামনা করহ বেনিবদরিকাশ্রমে সুরাজ প্রয়াগে সহস্র সুন্দরী যদি ব্রাহ্মণে করহ সাদ তবুও হবে না তোমার শকতি রায় অঙ্গে দিতে হাত গোবিন্দ দাসের বচন মানহ না করো এতে কো ঢঙ্গ জয়ী না গরি রসে আগরি করহ তা করো সঙ্গ ললিতা বিশাখা অবরিমা বিকি নিতে আমাদের কাজে নাই চলো ফিরে আমরা ঘরে যাই এই রাধারানী যখন ঘরে যাবার উপক্রম করেছেন অমনি শ্যামসুন্দর মদনমোহন অমনি রাধারানী চরণতলে পড়ে চরণ দুটো জড়িয়ে ধরেছেন রাধে এই তো এলে আবার এক্ষুনি যাবে কি গো হ্যাঁ অমন করে মহামন্টক তাল এটি 48 মাত্রা অমন করে না যে না যে ওয় ও না যে হে রায় তুমি বই অয় তো বৈশতরু মূলে অমন করে না যে না যে ওয় ওয় ও না যে তাহে অলি রাজে
নিজের ভয় যে আছে, কমল বলে দংশে পাছে দূরে বিকে গিয়ে কি আছে। আমি তোমার সকলি কি নিয়া লব হে রাধে বলি একে ব্রজের ও কঠিন মাটি হে তাহে অলিরাজের ভয় যে আছে হে, কমল বলে দংশে পাছে বিকে গিয়ে কি কাজ আছে হে। আমি তোমার সকলে কিনিয়া লব হে রাধে অমন করে না যেও না যেও। এই তালটির নাম হলো মহামন্টক। 48 মাত্রা, 28 এবং 20, মানে 8 8 4 8 8 4 8, এই হলো বিভাগ। এই 48 মাত্রা মহামন্টক তাল, সেই তালে এই গানটি গাওয়া হলো। না যেও না যেও ধ্বনি বৈশতরু তলে ধ্বনি যেও না যেও না যেও ধনী বৈশতরু তলে ধনী। তুমি আসিতে পেয়েছো ব্যথা, আসিতে পেয়েছো ব্যথা, আসিতে পেয়েছো ব্যথা, আসিতে পেয়েছো ব্যথা, আর চরণ কমলে ধ্বনি যেও আসিতে পেয়েছো ব্যথা, চরণ কমলে ধনী। হরি কুম্ভ দম্ভ যিনি তোমার কুচ যুগলি ধ্বনি যেও কবি কুমদম্ব যিনি কুচ যুগগিরি ধনী যেও না। ওই ব্রজের গজের ভরমে পাছে, গজের ভরমে পাছে, ওই গজের ভরমে পাছে, গজের ভরমে পাছে, ওই গিলিবে কেশরী ধ্বনি যেও গজের ভরমে পাছে, গিলিবে কেশরী ধ্বনি যেও। মণিমুখ তার দাম অঙ্গে ঝলমলি ধ্বনি যেও আগমনে মুক্তারুণা অঙ্গে ঝলমলি ধ্বনি যেও না। বলি ব্রজের বিষম চোর, বিষম চোর, ব্রজের বিষম চোর, বিষম চোর, আমার লইবে সকলি ধ্বনি যেও ভগিনী বিষম চোর, গিলিবে কেশরী ধ্বনি যেও না। শিব নাম দাসে কয় শুনো বিনোদিনী ধ্বনি যেও শিব রামদাসী কয় শুনো বিনোদিনী ধ্বনি যেও না। কালী শ্যাম সঙ্গে রসরঙ্গে, সঙ্গে রসরঙ্গে, শ্যাম সঙ্গে রসরঙ্গে, সঙ্গে রসরঙ্গে, ভাই করো দিকে কিনি ধ্বনি যেও স্বামী সঙ্গে রসরঙ্গে, করবি কি গিরি ধ্বনি যেও না। এইখানে বসো যেও না, এইখানে বসো যেও না, এইখানে বসো যেও না, এইখানে বসো যেও না, বিনোদিনী যেও না, বিনোদিনী যেও না, তোমার চরণ ধরি যেও না, চরণ ধরি যেও না, মিনতি করি যেও না, মিনতি করি যেও না, রাধে ধ্বনি যেও না। রাধে ধ্বনি যেও না। যেই গোবিন্দ রাধার চরণ ধরে সাদাসাদি করছেন, বড়িবা বললেন নাতিনি ভালো করে বদন পানে চেয়ে দেখ, ও নাতিনি ওই নাতিনি যার লাগে তোর বিকি কিনি। আর যেই বলেছে উনি সঙ্গে সঙ্গে রাধারানী চমকে উঠে বলছে, সখী রে, ও যদি আমার বধূ হয় তোরা আমার বধূকে আর কিছু বলিস না। না না, আমার বধূকে আর কিছু বলিস না, দেখ আমি আছি বধূর চাঁদ মুখ আনি, দে দে পশরায়ানি তারে লাগিবে কি কিনি, পশরায়ানি যার লাগিবে কে রে, সে খাওকে ক্ষীর নব সে কাউকে কি নবয়ে। সখীরা বলে, রাধে যদি
সেবা দিতে হয় তাহলে শুধু গোবিন্দ সেবা কেন দেব? তুই যখন আছিস তোদের দুজনকে একত্রে যুগলে সেবা দেব। এই বলে রাধা গোবিন্দ দুজনকে যুগল বেদির উপরে বসিয়ে, রতন বেদির উপরে বসিয়ে দধি দুগ্ধ ঘৃত ঘোলের পশার যা তারা কৃষ্ণ সেবায় দান করবেন বলে আজকে এনেছিলেন, রাধারানীর হাতে দিয়ে বললেন তুই আগে নিজের হাতে গোবিন্দের সেবা দে। রাধারানী সেই পশরা হাতে নিয়ে সবার অলক্ষ্যে অন্তরে যে আরেকটি পশরা সাজিয়েছিলেন, সেই দাস্যসখ্য বাৎসল্য মধুর এই চারি রসের পশরাখানি আগে গোবিন্দের চরণে সঁপে দিয়ে অমনি সেই দধি দুগ্ধ ঘৃত ঘোলের পশরাটা হাতে নিয়ে এত বলি মন সুখে তুলে দিল মধুর। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী বিষয় আস্বাদন করুন। এবছরের মতো আমরা বিদায় নিচ্ছি। প্রার্থনা রাখবেন গোবিন্দের চরণে যেন এই কীর্তনের সেবা আমরা করতে করতে আমাদের জীবনটা অতিবাহিত করতে পারি। তাই গৌর হরি বল, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।